বাংলাদেশের রাজনীতি করতে হলে ক্ষমতার দাপট বাদ দিয়ে ভালোবাসার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার মহতারাম প্রধান অতিথি, বাংলার শান্তিকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা পীর সাহেব চরমনাই, উপস্থিত রয়েছেন জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন এবং আজকের আমাদের জনসভার মধ্যমণি রায়পুরার মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ বদরুজ্জামান, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং রায়পুরার শান্তিকামী, শান্তিপ্রিয়, মুক্তিপ্রিয়, ধর্মপ্রিয়, প্রিয় শান্তির শহর রায়পুরাকে যারা স্বপ্ন দেখেন, ধারণ করেন, প্রিয় রায়পুরাবাসী সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামের শুভেচ্ছা। প্রিয় ভাই বন্ধুগণ, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, মহতারাম আমির দিক নির্দেশনা দিবেন। আমি শুধু কয়েকটি কথা বলতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি ছোট্ট একটি দেশ, পৃথিবীর মানচিত্রে খুঁজলে বাংলাদেশকে খুঁজে পেতে অনেক কষ্ট হয়। এই ছোট্ট একটা ভূখণ্ডে আমাদের জন্ম, এই বাংলাদেশে আমাদের বেড়ে ওঠা, এই বাংলাদেশের মাটি ও আলো হাওয়া বাতাসের সাথে আমরা মিশে আছি। দুঃখ এবং ভারাক্রান্তের হৃদয়ে রায়পুরার মাটিয়ে দাঁড়িয়ে বলতে হয়, 1971 সালে আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে একটি স্বাধীন মানচিত্র এনেছি, স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি, কিন্তু স্বাধীনতা 38 বছর পরেও বাংলার মানুষ আজ প্রকৃত স্বাধীনতা পায় নাই। 71 পরবর্তী যারাই ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশের মানুষের সরলতা, সততা এবং মানুষের ধর্ম প্রিয়তাকে কাজে লাগিয়ে বারবার তারা বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যারা এমপি মন্ত্রী রাজনীতি করে, তারা প্রকারান্তরে বাংলাদেশের রাজনীতিকে তারা নষ্ট করে ফেলেছে, তারা ব্যবসায় পরিণত করেছে, তারা বাংলাদেশের রাজনীতিকে পচা গণতন্ত্রে, তারা বাংলাদেশের রাজনীতি দুর্গন্ধে পরিণত করেছে। যার কারণে সচেতন নাগরিকরা রাজনীতির কথা শুনলে তারা ভয় পায়, সচেতন যুবকরা রাজনীতির কথা শুনলে তারা দূরে থাকে। কিন্তু 38 বছর পার হওয়ার পর এই জেনারেশন, নতুন বাংলাদেশের স্বপ্নচারী যুবকরা আর পুরনো দিনের কোন ফ্যাসিবাদের পথে বাংলাদেশকে আর ফিরিতে দিবে না। এই ব্যাপারে রায়পুরাবাসীকে ঐক্যবদ্ধ। আপনারা কি চান 71 থেকে 78, 25 পর্যন্ত 38 বছর যেভাবে বাংলার মানুষের উপরে নির্যাতনের স্টিম চালানো হয়েছে, ওলামায়ে কেরামকে স্টিম রোলার চালানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের আইন শৃঙ্খলাকে নষ্ট করেছে, আমরা কি সে আগের বাংলাদেশ ফিরে পেতে চাই? অতএব নতুন বাংলাদেশ গড়বার জন্য এখন আমাদের শপথ নিতে হবে। আমরা নিকটতম অতীতে দেখেছি যে ক্ষমতাসীন দলের নেতারা যত বড় বাহাদুরি দেখিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, তত দ্রুত তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। অতএব এই 24 জুলাইয়ের অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে ক্ষমতার দাপট বাদ দিয়ে ভালোবাসার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। রায়পুরাবাসী শান্তিপ্রিয়, মুক্তিপ্রিয়, ধর্মপ্রিয়। অতএব রায়পুরাবাসীর আগামী দিনের জনপ্রতিনিধি, আগামী দিনের গণমানুষের নেতা হতে পারে যে মানুষকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে এবং মানুষের ভালোবাসা যার হৃদয়ে রয়েছে, সে হলো আমাদের প্রিয় বদরুজ্জামান। কি ঠিক কিনা? অতএব ভালোবাসা ছাড়া রায়পুরাবাসী আর কোনো এমপি মন্ত্রী গ্রহণ করবে না। অতএব ভালোবাসা দিয়ে আগামীতে আমাদের রায়পুরাকে সাজানোর জন্য মহতারাম আমির পীর সাহেব চরমনাই বিশ্ব বাংলাদেশের জননন্দিত একজন তারকা বলবো আমরা, যিনি বাংলাদেশের মানুষদেরকে ইসলামের পথে সবসময় আহ্বান করেছেন। ইয়ং জেনারেশনের তারুণ্যের অহংকার প্রিয় বদরুজ্জামানকে আপনাদের মাঝে উপহার দিয়েছেন। আমরা সেই উপহারকে গ্রহণ করেছি। আমরা মোহাম্মদ বদরুজ্জামানকে আমরা আমানত হিসেবে গ্রহণ করছি। আগামী জাতীয় নির্বাচনে মহতারাম আমির নির্দেশ দিলে রায়পুরাবাসীর সকল মানুষ
দল মত নারী পুরুষ নির্বিশেষে একযোগে একসাথে ঘরে ঘরে আমরা হাত পাখার বাতাস দিয়ে রায়পুরায় আগামীতে হাত পাখার এমপিকে বিজয়ী করব ইনশাআল্লাহ। সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনের নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন, হাত পাখার প্রার্থীকে শক্তিশালী করবার জন্য গণপ্রস্তুতি গ্রহণ করবেন।